দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে। উত্তরপ্রদেশে থাকি যে উত্তরপ্রদেশের প্রতিবাদ করব, আমি কি বিহারে থাকি বিহারের প্রতিবাদ করব, সেই প্রতিবাদ তো করছেই আমরা। কেন আপনি জবাবদিহিতা নেবেন না? তাহলে গদিটা ছেড়ে দেন, ওই যোগীকে বসিয়ে দেন না, অন্য কাউকে বসিয়ে দেন। কেন আপনি আছেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলবো কুলতলির ঘটনার ব্যাপারে, উত্তরপ্রদেশের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বলবো কুলতলিতে কি হলো জবাব দাও। এত লজ্জাকর বিষয়। পুলিশ কি কাজ করছে? কে জবাবদিহিতা নেবে? কে নেবে দায়? মুখ্যমন্ত্রী কি অন্য কেউ? আমাদের মুখ্যমন্ত্রী কি শুভেন্দু অধিকারী? আমাদের মুখ্যমন্ত্রী কি মোদিজি? যে আমরা বলবো আপনি মুখ্যমন্ত্রী, জবাবদিহিতা আপনাকে দিতেই হবে। মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রী নয়, ইনি হচ্ছেন ধর্ষকদের রক্ষক। ইনি মুখ্যমন্ত্রী নন, ধর্ষকদের রক্ষক। নট অনলি ধর্ষকদের রক্ষক, দুর্নীতিবাজদের রক্ষক, চোরদের রক্ষক। ইনি হচ্ছেন চোর, ধর্ষক, ছেচর, কুলাঙ্গারদের রক্ষক, নট মুখ্যমন্ত্রী, নট চিফ মিনিস্টার। কেন করবে না? অন্যায়ের প্রতিবাদ করবে না? কি আমরা পড়েছি, অন্যায় যে সহে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সেম পাপী। তা পশ্চিমবাংলার লোকের অধিকার নেই যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে? এটা তো আমাদের সাংবিধানিক, এবং সাংবিধানিক কি এটা মানব একটা হিউম্যান হিসেবে আমাদের দায়িত্ব যে প্রতিটা যেখানে অন্যায় হবে, যেখানে অত্যাচার হবে, যেখানেই ইনসাফের কথা হবে আমরা প্রতিবাদ করব। যদি পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদ করছে মানে পশ্চিমবঙ্গের বাঙালির মনে প্রাণে ভিতরে এখন পর্যন্ত মানবতা বেঁচে আছে, হিউম্যানিটি বেঁচে আছে। বাংলা চাই নতুন মুখ্যমন্ত্রী, বাংলা চাই সাম্প্রদায়িক মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষক মুক্ত। সর্বপ্রথম আমি দুঃখ এবং ক্ষোভের সহিত ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে পুলিশ কি অসহায় হয়ে গেছে? পুলিশ কি নিজের কাজ করবে না? পুলিশকে লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত। পুলিশের কোনো অধিকার নেই, তাদের কোনো অধিকার নেই তাদের এই খাকি পোশাকটা পরে থাকার। ওই জয়নগরের পুলিশ এবং যেই থানার পুলিশ ছিল একটি বাচ্চা মেয়ের উপর নির্যাতন, শুধু নির্যাতন নয়, একটা বাচ্চা মেয়ের উপর তার ধর্ষণ করে দিয়ে সেই বাচ্চা মেয়েটিকে মেরে ফেলে দিয়েছে। এরপরেও পুলিশ এই থানা ওই থানা করে বেড়াচ্ছে। এ তো আমরা বলিউডের সিনেমায় দেখেছিলাম, কিন্তু আজকে আমরা বাস্তবে পশ্চিম বাংলায় একটি মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে আমাদেরকে দেখতে হচ্ছে। লজ্জা লাগছে, লজ্জা লাগছে, লজ্জা লাগছে। এই বাংলার মেয়ে, ওই মেয়ে শুধু কুলতলির মেয়ে, কিন্তু কুলতলির না, সারা বাংলাকে রিপ্রেজেন্ট করছে। ওই বাংলার উপর অত্যাচার হয়েছে, বাংলা মায়ের উপর অত্যাচার হয়েছে। এই অত্যাচারী, এই রাক্ষস পুলিশ এবং যে এই ঘটনা, এত খারাপ ঘটনাটা কর্ম করেছে, তার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। তাকে ক্ষমা করার কোনো জায়গা নেই। ইমিডিয়েট ট্রায়াল, ফাস্ট ট্র্যাক ট্রায়াল হয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। আমাদেরকে আইনজীবী হিসেবে এখন লজ্জা লাগছে যে এইরকম ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের এই রকম রূপ দেখতে হবে। এর থেকে লজ্জাকর বিষয় নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমি বলতে চাই, কোনো অপরাধীর রং বা বর্ণ হয় না। সব অপরাধীকে সাজাপ্রাপ্ত হতে হবে। অপরাধীদের একটাই ধর্ম, অপরাধীদের একটাই বর্ণ, অপরাধী অপরাধী অপরাধী, সমাজের কুলাঙ্গার কুলাঙ্গার কুলাঙ্গার। যখন ওই নাবালিকাটিকে ধর্ষণ করে ফেলে দেওয়া, মৃত্যু দেওয়ার পাওয়ার পরে এলাকার মানুষ আবেগে হোক রাগে হোক তারা আন্দোলন করছিল। এলাকার বিধায়ক গণেশ মণ্ডল ওনাদেরকে মিটমাট করে দেওয়ার চেষ্টা করছিল। সেই জন্য এলাকার মানুষ এইরকম বিধায়ককে মেরে ফাটিয়ে দেওয়া উচিত। লজ্জা করা উচিত গণেশ মণ্ডলকে যে এরকম তুমি একজন পাবলিক রিপ্রেজেন্ট, পলিটিক্যালি তুমি ভোটে, মানুষের ভোটে জেতা একজন এমএলএ হয়ে তুমি দুষ্কৃতী, শয়তান, কুলাঙ্গারদেরকে বাঁচানোর প্রচেষ্টা করছো। তোমার মতো বিধায়ক দরকার নেই। কুলতলির অধিবাসীদের, ওখানকার কনস্টিটিউশনের লোকদের ওকে ধরে ওকে পেদানি দেওয়া উচিত।
আরো অভিযোগ করছে এলাকার মানুষ যখনই আন্দোলন করছিলেন যে ওই গণেশ মন্ডলের প্ররোচনায় পুলিশ প্রশাসন লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস, লজ্জা লজ্জা লজ্জা, মহিলাদেরকে ধাক্কা মেরে মেরে জলেতে ফেলে দেওয়া হয়। লজ্জা লজ্জা, এর থেকে লজ্জা করবে পুলিশ, বাংলার পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রীকে ইমিডিয়েট রিজাইন দেওয়া উচিত। উনি একদিকে আরজি করে ঘটনা থামাতে পারেননি, বাংলার অভয়াকে রক্ষা করতে পারছেন না, ও মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে লজ্জিত হওয়া উচিত, লজ্জায় একদম চুল্লু ভর পানিতে ডুবে যাওয়া উচিত। কি কি করছেন আপনি? পুলিশকে কি রাক্ষস বানিয়ে ফেলে দিচ্ছেন? পুলিশকে কোনো রকম অ্যাকশন নিতে আপনি দেবেন না, পুলিশকে কোনো রকম আপনি মানে কি করছেন? অপরাধীদের কি রং হয়? অপরাধীদের কোনো পার্টি হয়? অপরাধীকে সাজা দিতে হবে, না হলে সমাজ বাঁচবে না, সোসাইটি বাঁচবে না, সমাজের রিফর্ম হবে না। আমি দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমিডিয়েট রিজাইন করুন, নইলে সারা বাংলা জুড়ে আপনাকে গদি ছাড়তেই হবে। আর আমি নিন্দা জানাচ্ছি, নিন্দা হাজার বার, লক্ষ বার, কোটি বার নিন্দা জানাচ্ছি এই রকম নৃশংস ঘটনার। কেন কেন পুলিশ, কেন মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছেন কি এখনো? যে জয়নগরের যেই পুলিশগুলো নির্যাতিতার রেপ হয়ে মৃত্যু হয়ে যাওয়ার পরেও কুলতলিতে পড়ে থাকা অবস্থায় এফআইআর নিচ্ছে না এই পুলিশ, ওই পুলিশ এই থানায় করছে, যেখানে অলরেডি নতুন আইনে এবং বিভিন্ন অবজারভেশনে আছে ইমিডিয়েট যেই থানায় জানাক না কেন এফআইআর হবে, 0 এফআইআর হবে। সেখানে হয়নি কেন? পুলিশদেরকে সাসপেন্ড করেছেন কি? এই দায়বদ্ধতা পুলিশ মন্ত্রীর না অন্য কারো? কে নেবে দায়? মুখ্যমন্ত্রী কি অন্য কেউ? আমাদের মুখ্যমন্ত্রী কি শুভেন্দু অধিকারী? আমাদের মুখ্যমন্ত্রী কি মোদিজি? যে আমরা বলবো আপনি মুখ্যমন্ত্রী, জবাবদিহিতা আপনাকে দিতেই হবে। আমরা দেখেছি যখনই আবু সিদ্দিক থেকে শুরু করে আনিস খান এবং লজ্জা, যেখানে দেখছি সেখানে পুলিশ লজ্জা। এরকম বাংলায় এরকম নতুন শাসক দরকার, নতুন গান্ধী আদর্শের শাসক দরকার। আগামী দিনে জাতীয় কংগ্রেসের, আমি মনে করি জাতীয় কংগ্রেস একমাত্র বিকল্প ভারতবর্ষে, যে জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গেও বিকল্প হবে এবং আমরা এটা করেই ছাড়বো। আর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেইভাবে 2011 সালে আমরা গদিতে বসিয়েছিলাম ওইভাবে ওনাকে টেনে নামিয়ে গদি থেকে সরিয়ে দেবো। হ্যাঁ, এই মুখ্যমন্ত্রী না, এই মুখ্যমন্ত্রী নয়, ইনি হচ্ছেন ধর্ষকদের রক্ষক। ইনি মুখ্যমন্ত্রী নন, ধর্ষকদের রক্ষক। নট অনলি ধর্ষকদের রক্ষক, দুর্নীতিবাজদের রক্ষক, চোরদের রক্ষক। ইনি হচ্ছেন চোর, ধর্ষক, ছেচর, কুলাঙ্গারদের রক্ষক, নট মুখ্যমন্ত্রী, নট চিফ মিনিস্টার। মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবাংলায় একটু কিছু হলেই মানুষ রে করে ফিরে ওঠে। কেন করবে না? অন্যায়ের প্রতিবাদ করবে না? কি আমরা পড়েছি, অন্যায় যে সহে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সেম পাপী। তা পশ্চিমবাংলার লোকের অধিকার নেই যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে? এটা তো আমাদের সাংবিধানিক, এবং সাংবিধানিক কি এটা মানব একটা হিউম্যান হিসেবে আমাদের দায়িত্ব যে প্রতিটা যেখানে অন্যায় হবে, যেখানে অত্যাচার হবে, যেখানেই ইনসাফের কথা হবে আমরা প্রতিবাদ করব। যদি পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদ করছে মানে পশ্চিমবঙ্গের বাঙালির মনে প্রাণে ভিতরে এখন পর্যন্ত মানবতা বেঁচে আছে, হিউম্যানিটি বেঁচে আছে। মুখ্যমন্ত্রী বলছে প্রতিবাদ করছে ভালো, কিন্তু বাইরে দেখেন উত্তরপ্রদেশে, মণিপুরে যখন আমি কি উত্তরপ্রদেশে থাকি যে উত্তরপ্রদেশের প্রতিবাদ করব? আমি কি বিহারে থাকি বিহারের প্রতিবাদ করব? সেই প্রতিবাদ তো করছেই আমরা। কেন আপনি জবাবদিহিতা নেবেন না? তাহলে গদিটা ছেড়ে দেন, ওই যোগীকে বসিয়ে দেন না, অন্য কাউকে বসিয়ে দেন। কেন আপনি আছেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলবো কুলতলির ঘটনার ব্যাপারে, উত্তরপ্রদেশের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বলবো কুলতলিতে কি হলো জবাব দাও। এত লজ্জাকর বিষয়। পুলিশ কি কাজ করছে? কে জবাবদিহিতা নেবে? এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব মমতা ব্যানার্জির। রক্ষক কে? এ হচ্ছে ভক্ষকদের রক্ষক। আমরা দেখলাম যখন 2011 সালের আগে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রী অনেক অভিযোগ ছিল, পালা পরিবর্তন হওয়ার পরে সেই মুখ্যমন্ত্রী পুলিশ ভালো হয়ে যায়, এখন বলে অক্টাল লাইনের পুলিশের মতো পশ্চিমবঙ্গ পুলিশ। তাহলে কি এইটাই এই ওনার কথার বাংলার মানুষ আর দাম দিচ্ছে না। এখন সময়ের অপেক্ষা, এখন টাইম উইল জাজ এভরিথিং। তো এখন সময়ের অপেক্ষা যে মুখ্যমন্ত্রী বাংলা চাই, নতুন মুখ্যমন্ত্রী বাংলা চাই সাম্প্রদায়িক মুক্ত, দুর্নীতি মুক্ত,
ধর্ষক মুক্ত, এইরকম দুর্নীতি মুক্ত সরকার চায়। আর এই সরকার একমাত্র জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীজির নেতৃত্বে দিতে পারে। গতকাল ওই যে জয়নগরে গিয়েছিল আইএসএফ বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান। আইএসএফ কি, আমরা কংগ্রেসের আমাদের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারও গিয়েছিলেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। বললেন, ক্ষোভ পুকুরে দিয়ে বললেন যে মুখ্যমন্ত্রী যদি না সামলাতে পারেন গদি ছেড়ে দিন, মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি। ঠিক বলেছেন, আমি সাপোর্ট করছি। যদি না পারছেন পুলিশকে, প্রশাসনকে, দুর্নীতিকে, ধর্ষকদের, তাহলে গদি ছাড়তেই হবে আপনাকে। আর আমরা ছাড়বো, আপনাকে ছাড়িয়েই দেবো, ডোন্ট ওয়ারি। মুখ্যমন্ত্রী বলতে 3 মাসের মধ্যে যাতে শাস্তি পায় সেই সেটা কিভাবে? আরে বাপরে, উনি জাজ, উনি পুলিশকে আগে শাস্তি দেখ। পুলিশরা যারা অ্যাকশন নেয়নি, এখনো বিভিন্ন জায়গায় সিআইডি ইনকোয়ারি চলছে, থামিয়ে রেখেছে, ট্যাকটিক্স ইউজ করছে যে কিভাবে বাঁচানো যায়, কিভাবে দুর্নীতিবাজদের, যেখানে দুর্নীতি ভরে গেছে, যেখানে বলছে তলাবাজ একটু করে খা, ওখানে আমরা কি আশা করতে পারি? আমরা এখন সময়ের অপেক্ষা করতে পারি যে মুখ্যমন্ত্রীকে আমরা গদি থেকে সরাবো। 2011 উঠিয়েছিলাম, এখন নামাবো। কামদানি কাণ্ডেও বলেছিল 15 দিনের চার্জশিটে 1 মাসে। ওনার কথার কোনো দাম নেই, এখন ওনাকে কেউ সিরিয়াসলি নেই না। নোবডি ক্যান টেক সিরিয়াস হার।